আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর কথাটা শেয়ার না করে আমি আর পারছি না, তাই আর ছোট্ট ব্লগ। তো দেখো, মা ভাত খাচ্ছিল আর আমার আর মেয়ে খাওয়া হয়ে গিয়েছিলো। তো কুহু ভাত খাওয়ার পর দেখলো যে ঘুম ঘুম হচ্ছে, তো মা ওকে নিয়ে শুয়েছিল বিছানায়। আর রোদ্দুরটা বেশ লেগেছে জানালা দিয়ে, তো ও ঘুমিয়ে পড়েছিল তখন। তো অনেক দিন পর মেয়ে দুপুরে ঘুমালো। আর আজকে তো খুব টায়ার্ড, কারণ বাস জার্নি করে এসেছে। সেই আমরা ভোর 4টে উঠেছি আর বেরিয়েছিলাম 6টার সময়। তো 6:30টায় বাস। আর মেয়ে অনেকটা টায়ার্ড। তারপর স্কুলেও গেছিলাম, মানে থেরাপির ক্লাস আজকে ছিল। আজকে তো বৃহস্পতিবার, ওর এডুকেশনাল ক্লাস থাকে। তো অনেকটা টাইম করা হয়নি, সব কিছুই বন্ধ ছিল। তো আজকে হঠাৎই চলে এসেছি। তো আমরা যেই রুমে থাকি, দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো ওই ফাঁকা জায়গাটায় নানা রকম জিনিসগুলো রাখি, মেয়ে থেরাপির জিনিস। দেখতে পাচ্ছ একটা বল আছে, তারপর বিছানাপত্র কিছু থাকে, তারপর চাল ডাল সবজি ওই ওপরে ফাঁকা জায়গায় রাখি। আর এই দেখো, এই জানালা, মানে মেয়ে রোদ্দুর নাহলে একটু হয় না। বিশেষত গ্রামে থাকি, তো আমাদের বুঝতেই পারছো, একটু হাওয়া বাতাস, রোদ্দুর, আকাশ, পাখি দেখবো, এগুলো আমাদের ভালো লাগে। আর মেয়ের জন্য ভেবেচিন্তেই এই রুম ভাড়া নিয়েছি। আর এটা হলো বারান্দাতে সিঙ্গেল ওভেন আছে, ওখানে রান্না হয়। আর এটা হলো মাঠ, এখানে বাচ্চারা খেলা করে, মেয়ে খুব আনন্দ পায়। ও যখনই ইচ্ছা হয় তখনই বারান্দাটায় এসে খেলা দেখে। তারপর নানা রকম পুজো তো হয় এখানে, দুর্গা পুজো, কালী পুজো, সব কিছুই পুজো হয়। তো দেখো অলরেডি এখনও মানে প্যান্ডেলটা আছে। কালী পুজো হয়েছিল মনে হয়, আমি ছিলাম না, এই কলকাতাতে দেশেতে গিয়েছিলাম পুজোর সময়। আর আমরা যে রুমটায় থাকি সেটা কিন্তু একতলা বা দোতলা এরকম কিছু না, কারণ এটা খুবই মানে নিচু, যেটাকে বলে 1.5 তলা সম্ভবত। তো মানে পাখাটাও লাগানো যায় না। তো ফ্যান দেখেছো, ফ্যান কীরকম লাগিয়ে রেখেছি দেওয়ালের মধ্যে। আর ওই দেখো, তবে হ্যাঁ, রুম যেমনই হোক একটু অসুবিধা তো আছেই, টয়লেটের একটু অসুবিধা আছে। কিন্তু মানুষগুলো খুব মানে একদম স্নেহ করে, ভালোবাসে। বিশেষ করে আমার মেয়েকে খুব ভালোবাসে। এখানে যে কাকিমা, মানে যেনাদের বাড়িতে থাকি, ওই কাকিমা, বোন, কাকু, মানে এত স্নেহ করেন আমাদেরকে, মানে মনে হয় না যে আমরা বাইরে আছি বলে। আর যেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, মানে ওই থেরাপি করাতে। তো আজ মেয়ে টায়ার্ড ছিল, সেই জন্য রিক্সাতে চেপেছিলাম। তো দেখো, যখন রিক্সায় চাপছিলাম না, তখন যে রিক্সা মানে কাকু মানে বললেন কি যে প্রতিবন্ধী। তো মানে শুনলে না এগুলো খুব কষ্ট হয়, কিন্তু আমি জানি আমাকে মেনে নিতেই হবে। তো হাসি মুখে বললাম যে হ্যাঁ। তারপর তো রিক্সা চেপে বড় রাস্তায় গেলাম, তারপর অটো, আবার রিক্সা চেপে মেয়েকে নিয়ে গেলাম এডুকেশন ক্লাসে। তো চলছে আমার এইভাবেই রিয়েল লাইফটা। তো তোমরা পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, ভালো থেকো।